দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের লক্ষণচক এলাকায়। অবশেষে কপালেশ্বরী নদীর উপর ভেঙে পড়া সেতুর পরিবর্তে গড়ে উঠতে চলেছে একটি নতুন পাকা সেতু। 2004 সাল থেকেই 1 নভেম্বর দেভো গ্রাম পঞ্চায়েতের লক্ষণচকে নদীর উপর থাকা সেতুটি একেবারেই হেলে পড়েছিল। সে বিপজ্জনক সেতুর উপর দিয়েই প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতেন সাধারণ মানুষ, পড়ুয়া, মেশিন, টলি, এমনকি ছোট গাড়িও চলাচল করত। দীর্ঘদিন ধরে এলাকাবাসীরা বারবার নতুন সেতুর দাবি জানিয়ে আসছিলেন প্রশাসনের কাছে। অবশেষে সেই দাবির বাস্তব রূপ পাচ্ছে। প্রায় 1.5 কোটি টাকা ব্যয়ে পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের অর্থানুকূল্যে শুরু হয়েছে নতুন পাকা সেতু নির্মাণের কাজ। সেই সেতু নির্মিত হলে উপকৃত হবেন দেভো, ঘরপড়া ও ভিসিন্ডিপুর মিলিয়ে প্রায় 5,000 মানুষ, যারা প্রতিদিন লক্ষণচক দিয়ে যাতায়াত করেন। সম্প্রতি এই সেতুর কাজের শুভ সূচনা করেন রাজ্যের সেচ মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা রানী মাইতি, প্রাক্তন বিধায়ক গীতা রানী ভূঁইয়া, পঞ্চায়েত সমিতির সভানেত্রী মৌসুমী দাস দত্ত, কর্মাধ্যক্ষ আবু কালাম বক্স প্রমুখ। সভানেত্রী মৌসুমী দাস দত্ত জানান, দ্রুততার সঙ্গে এই কাজ শেষ করার পরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে দীর্ঘদিনের কষ্টের অবসান ঘটে সাধারণ মানুষের। সভাপতি সবং পঞ্চায়েত সমিতি। আমি দেভো অঞ্চল থেকে নির্বাচিত। আপনারা জানেন যে সিপিএমের সময় আমাদের লক্ষণচক এরিয়ায় জেলা পরিষদ থেকে একটি ব্রিজ করা হয়েছিল, কিন্তু 2007 সালে বন্যায় ব্রিজটি ক্ষতিগ্রস্ত হয়ে ঝুলন্ত অবস্থায় ছিল এবং এই ব্রিজটি খুবই গুরুত্বপূর্ণ। 7-8টি গ্রামের মানুষ এই ব্রিজটির উপর দিয়ে যাতায়াত করে এবং 2টি স্কুল রয়েছে, স্বাস্থ্যকেন্দ্র রয়েছে, বাচ্চারা স্কুলে যায়। এতদিন পরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর আর্থিক সাহায্যে, সহযোগিতায়, সবংয়ের বিধায়ক ডাক্তার মানস রঞ্জন ভূঁইয়ার ঐকান্তিক প্রচেষ্টায় এই ব্রিজটির শুভ উদ্বোধন হয়েছে। খুব তাড়াতাড়ি কাজ শুরু হবে। এলাকাবাসী হিসেবে সমস্ত মানুষ আজকে খুবই আনন্দিত, আপ্লুত। আমরা চাই খুব তাড়াতাড়ি ব্রিজটি হোক এবং এলাকার মানুষ খুবই উপকৃত হবে। নমস্কার।